আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমাদেরকে অত্র এলাকার এই গুরুত্বপূর্ণ মহতে মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি হামদ ও সানার পূর্বে অত্র এলাকাবাসীদেরকে আবারও অনুরোধ করছি, কোরআন এবং সুন্নাহর মজলিসে আপনারা বাড়িতে বসে না থেকে, অন্য কোনো কর্মে ব্যস্ত না থেকে দ্রুত চলে আসেন। আমরা দ্বীনি ইসলামী বিষয় নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা জানার চেষ্টা করি। আল্লাহ তাদের আসার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر إلى آخر الحديث رواه ابن ماجه رواه الترمذي أما بعد আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌদি হাজীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আসর থেকে এই পর্যন্ত আলোচনা শোনার এবং গভীর রজনী পর্যন্ত আলোচনার শোনার তৌফিক দিবেন, সেই প্রত্যাশায় আল্লাহর নিকটে শুকরিয়া জানাচ্ছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই প্রশংসা করেছি কার? আল্লাহর। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ কি খুশি হন না বেজার? অবশ্যই আল্লাহ খুশি হন, কারণ আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় প্রথমেই নিজের প্রশংসা করেছেন। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ তাআলা প্রশংসাকে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, এবং এই প্রশংসা যে করে সেই বান্দাবান্দিকেও আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, তাহলে কি তাকে নেকি দিবেন না তাকে গুনাহ বরাদ্দ করবেন? অবশ্যই নেকি দিবেন। কি দিবেন? একটা হাদিসে তার বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য এত নেকি প্রদান করেন, নেকিগুলো কিয়ামতের দিন মিজানে রাখার সঙ্গে সঙ্গে মিজান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত নেকি দেন। এই যে আলহামদুলিল্লাহ নেকির কথা আপনারা শুনেছেন, শোনার পরে অবাক হয়ে বলেছেন সুবহানাল্লাহ।
এই হাদিসের আবার পরের অংশ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। কোন আল্লাহর বান্দা একবার যদি বলে সুবহানাল্লাহ, সবাই বলেন কি? আর বলে আলহামদুলিল্লাহ, সবাই বলেন কি? এই দুইটা বাক্য যখন বলে, আমাদের নবী বলেছেন তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ তার জন্য নেকি দ্বারা পূর্ণ করে দেন। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের জিকিরের মর্যাদা আছে না নাই? এগুলো জিকির করলে আল্লাহ তাআলা আমাদের জন্য অগণিত অসংখ্য নেকি বরাদ্দ করেন। প্রিয় ভাই, এই মুহূর্তে যদি আমি দোকানে থাকতাম, এই মুহূর্তে যদি আমি ঘরে থাকতাম, অন্য কোনো কর্মে ব্যস্ত থাকতাম, তাহলে এই যে এখানেই বসে কয়েকবার কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা বলে ফেলেছি না? এই নেকিগুলো কি পেতাম? তাহলে আজকেই ঝাউদি এলাকাবাসীদের জন্য নেকি লুটে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। তাই আপনাদেরকে এখনও অনুরোধ করছি, যারা ঘরে আছেন, বাড়িতে আছেন বা ব্যক্তিগত কোনো কর্মে ব্যস্ত আছেন, আজকে কর্মটাকে ইস্তেফা দেন। আজকে আলেম ওলামাগণ এখানে আসবেন, কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলো শুনবেন। আপনারা যদি শোনেন, এখান থেকে একটা আমল ধরে নিতে পারেন এবং এই আমলটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ ইচ্ছা করলে একটা আমলের মাধ্যমেই আমাদের পাপ ক্ষমা করে দিতে পারেন নাকি পারেন না? তাই আবারও অনুরোধ করছি, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে নিজেকে সুদীপ্ত করার চেষ্টা করুন। প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা আনোয়ারুল ইসলাম ফয়েজি, বিশেষ বক্তা হজরত মাওলানা আব্দুল জব্বার জিহাদি, প্রধান অতিথি হিসেবে রয়েছেন আলহাজ কাজী হায়দার হোসেন, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কাজী রফিক উদ্দিন, সভাপতির আসন অলঙ্কৃত করছেন শরীফ মোহাম্মদ আব্দুল কাদের, এবং অত্র মাহফিলের পোস্টারের সৌজন্যে যে সকল ব্যক্তিবর্গ দিয়েছেন, ফয়সাল খান সাব্বির হাওলাদার সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসে আছেন দিন প্রিয়, তাওহীদ প্রিয় মুমিন মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। সকলকে আমি আমার আন্তরিক মোবারক জানিয়ে আমার আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে। সবাই মনোযোগ দিয়ে আমার শিরোনামটা শুনবেন। আজকে আমার ওয়াজের বিষয়, বয়ানের বিষয়, আলোচ্য বিষয় হলো সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে। আপনারা কি জানেন সালাত বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ, আপনাদের জানা আছে। তো আমরা সবাই জানি কোরআন এবং হাদিসের ভাষা হলো সালাত, আর আমরা এটাকে বলি কি? নামাজ। তা নামাজ বলা কি নাজায়েজ? কখনোই না, নামাজ বলা জায়েজ। কিন্তু কোরআনে এবং হাদিসে যেহেতু আল্লাহ এবং তার রাসূল সালাত শব্দটা বলেছেন, এই জন্য নামাজ না বলে সালাত বলা উত্তম। কিন্তু নামাজ বলা কখনোই হারাম না, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইসলামী শরীয়তের বিধানগুলো কোরআন এবং হাদিসে যে সকল পরিভাষার শব্দ এসেছে, এই শব্দগুলো বলার বিশেষ বারাকাত আছে, কারণ এই শব্দগুলো আল্লাহর কোরআনের, শব্দগুলো হলো নবীর হাদিসের। তো কোরআনের শব্দগুলো বললে কি নেকি হয় না গুনাহ হয়? এই জন্য আমরা সালাতেই আজকের বয়ানের মধ্যে বলবো, নামাজ শব্দটা বলবো না, কিন্তু আপনারা বুঝে নেবেন সালাত বলতে আমি কি বুঝিয়েছি। আবারও বলেন তো, সালাত মানে কি? নামাজ। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয়টাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম অংশ, সালাত আদায় করার ফজিলত, মানে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি সালাত আদায় করে তাহলে তার নেকি কি, ফজিলত কি, গুরুত্ব কি, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ, কোনো আল্লাহর বান্দা এবং কোনো আল্লাহর বান্দি যদি সালাত আদায় না করে তাহলে তার ক্ষতিটা কি, তার গুনার পরিমাণটা কি, এটা হলো দ্বিতীয় অংশ।
আর তৃতীয় অংশ হলো সালাত আদায় করার পদ্ধতি। সালাতটা আমরা কিভাবে আদায় করব, কিভাবে আদায় করলে আল্লাহ কবুল করবেন, কিভাবে আমাদের নবী আদায় করতে বলেছেন, আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলিম যারা রয়েছি, কালেমায়ে শাহাদাত পড়ার পর প্রথমেই একজন মুসলিম, একজন মুমিনের উপর ফরজ হলো সালাত আদায় করা। ইসলামের 5টি বেনা আছে, আপনারা সকলে জানেন। প্রথমে কালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, তারপরে সালাত আদায় করা, তারপরে হলো যাকাত আদায় করা, এরপরে সিয়াম রাখা, তারপরে হজ করা। এই যে 5টি রয়েছে, তার ভিতরে প্রথমটা হলো কালেমা শাহাদাতের স্বীকৃতি। মানে কালেমা শাহাদাতের মধ্যে 2টা অংশ, তাওহীদের স্বীকৃতি, রিসালাতের স্বীকৃতি। তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দিয়ে একজন মুমিন যখন মুসলিম হয়, ভাই একটু আগাইয়া দেন, আপনার মাইকে সাউন্ড কম। খেয়াল করে শুনুন, জি খেয়াল করে শুনুন। তো এই যে যখনই আপনি মুমিন এবং মুসলিম বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, আপনার উপর প্রথম ফরজ সালাত আদায় করা, 1 নম্বর ফরজ এটা। তো এখন এই 1 নম্বর ফরজ এটা আমরা সবাই জানি, কিন্তু সবাই কি মানি? না। আপনি তালাশ করে দেখেন, সাউদি এলাকার 100 মুসলিমকে যদি ডেকে জিজ্ঞেস করেন আজকে কি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, হ্যাঁ বলবেন সর্বোচ্চ 20 জন, আর না বলবে কমপক্ষে 80 জন। আমি কি মিথ্যা কথা বলেছি? না। তার মানে নামাজ না আদায়কারী মুসলিমদের সংখ্যা বেশি, আর আদায়কারী মুসলিমদের সংখ্যা কম। আচ্ছা, এটা কেন? এটার কারণ হলো ইসলামী শরিয়াতে সালাতের বিধান কি মুসলিমরা জানে না। সালাত আদায় করার গুরুত্ব কি মুসলিমরা জানে না। সালাত না আদায় করলে ওই মুসলিমের হুকুম কি মুসলিমরা জানে না। সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বান্দাবান্দির জন্য কি পুরস্কার আল্লাহ রেডি করে রেখেছেন, এটা আমাদের জানা নাই। যদি জানা থাকতো, সেগুলো যদি আমরা অন্তঃকরণে বিশ্বাস করতাম, একজন মুমিনের পক্ষে, মুসলিমের পক্ষে কখনোই সালাত পরিত্যাগ করা সম্ভব ছিল না। তাহলে আসুন আমরা আজকে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কোরআনের আলোকে, হাদিসের আলোকে সালাত আদায় করার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ অনেক আয়াত উল্লেখ করেছেন। আমি শুধু যদি আয়াতগুলো রিডিং পড়ে অর্থগুলো বলে যাই, ব্যাখ্যাও না করি, তাতেও কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে আয়াতগুলো বলতে। আর এত সময় তো আপনারা আমাকে দিবেন না। আমি ওইখান থেকে বাছাই করে মাত্র 3টি আয়াত বলবো, খুব খেয়াল করে আয়াতগুলো শুনবেন। প্রথম আয়াত সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে। সকলে আমার সাথে কথা বলবেন। আল্লাহ কয়টা আমলের কথা বললেন? সবাই আমার কথা খেয়াল করে নাই। 1 নম্বর হলো ঈমান আনা, আমাদের ঈমান আছে না নাই? 2 নম্বর হলো নেক আমল করা, আমরা কম বেশি সকলে করি নাকি করি না? 3 নম্বর হলো সালাত কায়েম করা, মানে নামাজ পড়া। 4 নম্বর হলো যাকাত আদায় করা। এটা গরিবদের জন্য না, এটা শুধু ধনীদের জন্য, যার নিসাব পরিমাণ সম্পদ আছে। কয়টা আমল হলো? 4টা। ঈমান আনা, নেক আমল করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া। দেখেন এই 4টির মধ্যে তৃতীয়টা কি? সালাত। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা কাজ যারা করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই মুমিনদের জন্য, ওই মুসলিমদের জন্য আল্লাহর নিকটে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে 4 কাজ করলে আল্লাহর কাছে কি পাওয়া যাবে? মহা পুরস্কার। কি পাওয়া যাবে বলেন? মহা পুরস্কার। এখন মহা পুরস্কার কি?
মহাপুরস্কারটা কি এটা আমি কোরআন থেকে বলবো, আয়াতটা পরে বলছি। মহাপুরস্কার কি আল্লাহ সামনে আয়াতেই বলে দিবেন। এই আয়াতের শেষ অংশ বলেন, তারপর বলছেন আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সকল মুমিনেরা ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, এই সার কাজ যারা করবে পরকালে তাদের কোনো ভয়ও নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাহলে অভয় বাণী মানে কোনো ধরনের ভয় নাই, এই অভয় দিয়েছেন কে? আল্লাহ। তার মানে কিসের ভয়? জাহান্নামের ভয়। কিসের ভয়? আল্লাহ রাগান্বিত হওয়ার ভয়। তাহলে আল্লাহ নিজেই বলছেন এই সার কাজ করে যারা ভয় পাবে না তারা। এরপর ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, টেনশনও নাই। কিসের টেনশন? আয় হায়, আমার আমল নামে কি ডান হাতে দেওয়া হবে? আমার আমল নামে কি বাম হাতে দেওয়া হবে? আমি কি পুলসিরাত পার হতে পারবো? আমার জন্য কি জাহান্নামের ফয়সালা হবে? এ ধরনের কোনো চিন্তাও তার হবে না। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কি পাওয়া গেল? আয়াতের মধ্যে পাওয়া গেল সালাত কায়েম করলে তার কোনো ভয় নাই, সালাত কায়েম করলে তার কোনো চিন্তা নাই, সালাত কায়েম করলে আল্লাহর নিকটে হয়েছে তার মহা পুরস্কার। সূরাতুল মুমিনুন 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিনেরাই সফল হয়েছে যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন ভাই নামাই দিয়ে শিশুদের একটু সরাই দেবেন, খেয়াল করে শুনুন। ওই সকল মুমিনেরাই সফল হয়েছে যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয়েছে। একটু খেয়াল করে শুনুন। সফলতার জন্য 3টি বিষয় লাগবে। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর সালাত আদায় করা, 3 নম্বরে সালাতের মধ্যে বিনয়ী হওয়া। আমরা এখানে যারা আছি আমাদের ঈমান আছে না নাই? তাহলে আমরা 1 নম্বর ঈমান আনলাম। 2 নম্বর আমরা সালাত কায়েম করি না কি করি না? আলহামদুলিল্লাহ, 2টা আমরা গেল। 3 নম্বর কাজ কয়জনে করেন? সালাতের মধ্যে বিনয়ী হওয়া। এটা কয়জনে হন? এর ভিতরে অধিকাংশ মুসলিম সালাতের মধ্যে বিনয়ী হয় না। এজন্য শুধু ঈমান আনলেই সফল হওয়া যাবে না, সালাত আদায় করলেই সফল হওয়া যাবে না, সালাতের মধ্যে বিনয়ী হতে হবে। বিনয়টা কি তা সামনে হাদিসের আলোকে আসবে, আমি এখানে এক নজরে বলে দিচ্ছি। 1 নম্বর, সালাতের তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। আমাদের মধ্যে তাড়াহুড়া আছে না নাই? মুসল্লিরা তো করে, ইমামরাও তাড়াহুড়া করে। রুকুতে তাড়াহুড়া, সিজদায় তাড়াহুড়া, রুকু থেকে ওঠার পর তাড়াহুড়া, 2 সিজদার মাঝখানে তাড়াহুড়া, কিরাতে তাড়াহুড়া। এমন ইমাম মুসল্লি আছে না নাই? এরা সফল হতে পারবে না। আর 2 নম্বর, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়েন তা অর্থ বুঝে আল্লাহর দিকে মনোযোগী হয়ে পড়া। এটা হলো সফলতা, বিনয়ী হওয়ার মাধ্যম। পিছনে একটা কথা বলেছি, দেখি মনে পড়ে কিনা। 4টি কাজ করলে আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন। আমি কোরআন থেকে দলিল দিয়েছি, আপনাদের মনে আছে? এখন মহা পুরস্কার কি আমি আমার নিজের থেকে বলতে রাজি না, কারণ কোরআন এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। আল্লাহ তাআলা এখানে বলেছেন মহা পুরস্কার, অন্য আয়াতে ঘোষণা করেছেন তার পুরস্কারের, এই মহা পুরস্কারের নামটা কি। আপনারা কি শুনতে চান? আমার দিকে তাকিয়ে কথা শুনবেন। আমি আবার অন্য টাইপের বক্তা, আমি আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব, তারপরে উত্তর দিব। আপনারা কি প্রশ্ন করলে রাগ করবেননি? উত্তর দিতে রাজি আছেন? প্রশ্ন করার উদ্দেশ্য, আপনারা প্রশ্ন করলে আমার উত্তরটা শুনবেন, আপনার হৃদয়ে গেঁথে যাবে, আলোচনাটা আপনার মনে থাকবে। মনে থাকলেই তো আমল করা সম্ভব, ভুলে গেলে আমল করতে পারবেন না। আচ্ছা, এমন মহাপুরস্কার কি? কোরআন থেকে দলিল। সূরাতুল মুমিনুন 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর 3টি আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে সকল মুমিনেরা, যে সকল নারী, যে সকল পুরুষ, যে সকল মুমিন মুসলিমা আর মুসলিম, তারা সালাতের হেফাজত করবে। সালাত মানে কি মনে আসেনি? নামাজ। হেফাজত মানে কি? আদায় করলে হেফাজত হয়,
আর আদায় না করলে সালাত নষ্ট হয়ে যায়। তাহলে এখন যে সকল মুমিনারা সালাতের হেফাজত করে, মানে সালাত কায়েম করে, সালাত আদায় করে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। সুবহানাল্লাহ। ওয়ারিস শব্দটা আপনারা বাংলায় নিজেরা ব্যবহার করেন। আমি যদি মারা যাই আমার সম্পদের ওয়ারিস হবে আমার পরবর্তী বংশধর, তাই না? ওয়ারিস শব্দটা আপনারা বুঝেন না? উত্তরাধিকারী, উত্তরাধিকারী বা উত্তরসূরি। তো আল্লাহ তাআলা বলছেন 9 নম্বর আয়াতে যারা সালাতের হেফাজত করে, 10 নম্বর আয়াতে বলছেন তারা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? সামনে বলছেন 11 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওয়ারিস মানে কি? আমি মারা গেছি, আমার ব্যাংকে আছে 10 লক্ষ টাকা, আমার যদি 2 ছেলে থাকে, এক ছেলে 5 লক্ষ আর এক ছেলে কত পাবে? 5 লক্ষ, মানে সম্পদের ভাগ পেল। ঠিক আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক, যদি মুমিন আর মুসলিম হয়, এই লোকটাই হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করলে কি পাওয়া যাবে? না, শুধু জান্নাত বললে হবে না, জান্নাতুল ফিরদাউস। কেন? জান্নাতের 8টি স্তর আছে, তার ভিতরে টপ লিস্টের সবচেয়ে শ্রেষ্ঠ সুপ্রিম পাওয়ারের জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই না? তাহলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। এখন প্রশ্ন, যদি আমি সালাত আদায় করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দেন, তাহলে কয় মিনিটের জন্য, কয় দিনের জন্য, কয় সপ্তাহের জন্য? আল্লাহ পরে বলছেন হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে যাবে তো যাবে, চিরস্থায়ীভাবে থাকবে, কখনো তাদের মরণ হবে না। তাহলে এই যে এখন একটু মনে করেন, আমি সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেছিলাম যারা সালাত আদায় করে তাদের জন্য মহাপুরস্কার। আর এই মুমিন, সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াত খুলে দেখেন, এই মহাপুরস্কারের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 430, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী ফারাদতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনুন, আমি আল্লাহ আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। আলহামদুলিল্লাহ। খেয়াল করে শুনুন, এটা হলো হাদিসে কুদসি। যে হাদিসের মধ্যে আল্লাহর কথা থাকে সেটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মান মর্যাদা হাদিসে নববীর চাইতে বেশি। এখন আমি হাদিসটা বলছি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হে নবী আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। তাহলে সালাত ফরজ করেছেন কে? কোন হুজুর, কোন মুফতি, কোন মাওলানা? কে ফরজ করেছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়াহিদতু ইনদি আহাদান, আমি শুধু সালাত ফরজ করে দেই ক্ষান্ত হই নাই, আমি সালাত ফরজ করার সাথে একটা ওয়াদাও করেছি। সুবহানাল্লাহ। ওয়াদাটা কি? মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, আপনার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, মানে সালাত আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করলে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? সবাই বলেন কার? আমরা কি জান্নাতে যেতে চাই না? তাহলে কি সালাত আদায় করে জান্নাতে যাব, না সালাত বিহীন ভাবে যাওয়া সম্ভব? বেনামাজি হয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এবার কোরআনের আয়াত থেকে গেল, হাদিস থেকে গেল, তাহলে আমরা এখান থেকে একটা ফজিলতের ফাইন্ড আউট করি। তাহলে সালাত আদায় করলে কি পাওয়া যাবে? জান্নাতুল ফিরদাউস। আচ্ছা, এই গেল প্রথম। এবার দ্বিতীয়, কেউ যদি সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কারণে ওই বান্দার, ওই বান্দের পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ সব পাপগুলো ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ। আমাদের এখানে যারা আছেন, আমরা পাপ ছাড়া কোনো মানুষ এখানে আছি? সবাই পাপ করেছি, কম অথবা বেশি। যে যতই পাপ করুক, কেউ যদি সালাত কায়েম করে, তাহলে সে যদি আকবারুল কাবাইর বড় গুনাহগুলো ত্যাগ করে, শুধু সালাতের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস আপনার মসজিদের ইমামও মেম্বারে দাঁড়িয়ে শুনিয়েছেন। আমি একটু মনে করাই দিচ্ছি, দেখেন হাদিসটা মনে পড়ে কিনা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এই জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। কেউ যদি রমজানের রোজা রাখে, 2 জুমার সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মধ্যবর্তী যত সময় আছে যদি সে বড় গুনাহগুলো ছেড়ে দেয়, যত ছোট পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। উদাহরণ বোঝানোর জন্য বলছি, একটু আগে আমরা কোন নামাজ পড়েছি? মাগরিব, সালাতুল মাগরিব। এরপরে আদায় করব কোন সালাত? ইশা। মাঝখানে অনেক সময় কি ফাঁকা থাকে না? তো এই সময়ের মধ্যে যদি আপনি কবিরা গুনাহ না করেন, ছোট ছোট গুনাহ করেন, আপনি মাগরিব পড়েছেন, ইশা পড়েছেন, মাঝখানে ছোট পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। অনুরূপ মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করলে মধ্যবর্তী পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে হাদিস থেকে পাওয়া গেল যে সালাত আদায় করলে বান্দার পাপ ক্ষমা হয়। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্লেষণ করে বুঝাইছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 528, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে ভাষণ দিতে গিয়ে বলছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো, লাউ আন্না আরাইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ফীহি ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে, একটা বিল থাকে, ওখানে তোমাদের মধ্যে কেউ যদি 5 বার গোসল করে, কত বলেন, কয়বার? 5 বার গোসল করে, হাল ইউবিকি মিন তারানি শাই, ওই বান্দার গায়ে, ওই বান্দির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা যেমন বলেছেন না, আমাদের নবীর সাহাবীরা বলছেন লা ইউবিকি মিন শাই, আল্লাহ রাসূল, আমরা দৈনিক 1-2 বার গোসল করি, 5 বার যত্নের সাথে গোসল করলে গায়ে কোনো ময়লা থাকতে পারে না। এই কথা বলে আমাদের নবী বলছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি সালাত কায়েম করে, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ এই সালাতের কারণে বান্দা আর বান্দির পূর্ববর্তী পাপগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ। পাপ করেছেন, সালাতের কারণে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা 3 নম্বর ফজিলত যেটা পেলাম, সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়। 4 নম্বর কথাটা খুব হাইলাইট করে বলবো, কারণ এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আর একজন মুমিনকে, একজন মুসলিমকে বেনামাজি থেকে নামাজি করা, এর চাইতে চমৎকার কোনো অফার দুনিয়াতে হতেই পারে না। হাদিস আপনারা শুনেছেন, কিন্তু হাদিসটার মূল শিক্ষাটা আপনাদেরকে ওইভাবে কেউ বলে নাই। আমি আজকে খুব জোর দিয়ে বলবো, কারণ আমার আলোচনা আপনারা কোনো কথাও যদি ভুলে যান, আজকের এই আলোচনাটা মনে থাকবে, তবে আপনাদের কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? সহিহ বুখারী হাদিস নাম্বার 349। এই হাদিসের সারাংশ হলো, কোন আল্লাহর বান্দি, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ ওই বান্দার উপর, আল্লাহ ওই বান্দির উপর খুশি হয়ে 1 নয়, 2 নয়, 5 নয়, 10 নয়, 20 নয়, 25 নয়, 15 নয়, 30 নয়, 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। এবার হাদিসটা শোনেন, বিশাল হাদিস, বড় হাদিস। আপনাদেরকে বললে আপনারা পরে এক হাদিসেই আলোচনা শেষ হয়ে যাবে। আমি মূল কথাটা বলছি, দেখি আপনাদের মনে পড়ে কিনা। শবে মেরাজের রাতে এবং তার আগের জুমায় আমাদের দেশের আলেম ওলামা মুফতি মাওলানারা বয়ান করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাইতুল্লাহ ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস ফিলিস্তিনে। সেখান থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যতদূর ইচ্ছা ততদূর নিয়েছেন। এই ঘটনা কি আপনাদের শোনা আছে না নাই? শোনেন নাই? তো মূল ওই হাদিসের মূল কথাটা এটাই, আমি বিস্তারিত বলছি না, মূল কথাটা এইটা। আচ্ছা শুনলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে গেলাম, তারপরে আবার আল্লাহ থেকে আমি ফিরে আসছিলাম। সবাই আমার দিক তাকায় কথা শোনেন, কেউ অন্য দিক তাকানো যাবে না। ওখান থেকে আমি ফিরে আসছিলাম। আমাদের নবী বলছেন ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। ওই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নিকটে আমার উম্মতের উপর দৈনিক দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলেন। কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত পড়ি? তা বাকিগুলো গেল কোথায়? আপনাদের জানা দরকার আছে না নাই? কিছুটা জানা আছে, কিন্তু আমি আজকে যেভাবে বলবো এটা আপনার মাথায় নেই। খেয়াল করেন, 50 ওয়াক্তের বিধান নিয়ে আমি আসছিলাম। হাদিসের এবার ফারাজাতু বিযালিক, আমি উক্ত বিধান নিয়ে ফিরে আসছিলাম। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ফামাররতু বিমূসা, আমি মূসার নিকট দিয়ে গমন করছি। তখনই মূসা আমাকে বলছেন মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতিক, হে মহানবী, হে বিশ্বনবী, আজ এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করলেন? এই প্রশ্ন করেছে কে বলেন? কাকে? আমাদের নবীকে। আমাদের নবীকে প্রশ্ন করেছেন। আমাদের নবী বলছেন কুলতু 50 সালাতান, আমি বললাম হে মূসা শোনেন, আল্লাহ তাআলা আমার বান্দা এবং আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মূসা অবাক, কি বলে 50 ওয়াক্ত সালাত? তাহলে খাবে কখন, গোসল করবে কোন সময়, পায়খানা করবে কোন সময়, পেশাব করবো না, এ কি বলে? না, ফারজি ইলা রব্বিক, এখনই আপনি আপনার রবের কাছে ফেরত যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান ফাসআলহু তাকফীর, কিছু কমায় আনেন। আমি তার কথা শুনে চলে গেলাম, আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করলাম, আল্লাহ 5 কমায় দিলেন। এভাবে আল্লাহ এবং মূসার কাছে এভাবে মাঝামাঝি আমি 9 বার গমনাগমন করলাম। সবাই কথা বলেন, একবারে যদি 5 কমে 9 বারে কত কমলো? 5 রং কত? 45 ওয়াক্ত কমে গেল। আমি 5 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম, তখন মূসা বলছেন কয় ওয়াক্ত আছে? আমি বললাম 5। মূসা বলছেন এইও পারবে না, আরো কমান, আরো কমান। এই ঝাউদি এলাকার বাসী, আজকে আমি আপনাদের সামনে এসেছি, আর কোনোদিন আসি কি না আসি বলা যায় না। তবে অনুরোধ, আপনি দোকানে আছেন দোকানেই থাকেন, যে ঘরে আছেন ঘরেই থাকেন, কানটা মাইকের দিকে দিয়ে রাখেন, আপনার জীবন পরিবর্তন করার মতো কথা এখানে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমি আর আল্লাহর কাছে যাব না, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার রবের কাছে যে লজ্জা পাই, শরম পাই, আমি যদি আবার চাই আরো কমবে, তাহলে আমার উম্মতের নেকিও কমে যাবে। কারণ আল্লাহ ফরজ করেছিলেন কত মনে আছে? তো আমরা যদি 50 ওয়াক্ত পড়তাম, কয় ওয়াক্ত নেকি পেতাম? 50। কিন্তু নবী যখন আবেদন করেছেন 45 গেছে, এখন 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্তের নেকি পাবে, তাহলে আমার উম্মতের নেকি কমছে না বাড়ছে? নবী কি চায়? নেকি বাড়ুক বা কমুক, কোনটা চায় আমাদের নবী? বাড়াতে চায় না। আর যাবো না, যা হয় এটা নিয়ে যাব। আচ্ছা, এবার সবাই আমার দিক তাকিয়ে অন্য দিক তাকিয়ে কথা শোনা যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আমি কথা বললাম, আরশ থেকে মহান আল্লাহ আমাকে ওহী দিয়ে বললেন, সেই সময় মূসা আলাইহিস সালাম ওহীর বাক্যটা পর্যন্ত শুনেছেন। আল্লাহ বলেছেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি আমার নবী, আমি তোমার আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, তোমার আবেদনের কোনো পরিবর্তন নাই। আমি ফরজ করেছি 50, আমার কথাও ঠিক থাকবে। তুমি আবেদন করে এনেছো 5, তোমারটাও ঠিক থাকবে। তোমার উম্মত যদি পরে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিব। দেখি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে?
আসতে বললে হবে না, সবাই বলেন কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে? এরপরেও যদি কোনো মুমিন নামাজ ছেড়ে দেয়, এর চাইতে নেমক হারাম দুনিয়াতে হতে পারে না। আমি মাদারীপুরের সন্তান, আপনিও তো মাদারীপুরের সন্তান। সারা বিশ্বের মধ্যে একজন লোক আমাকে দেখান যে তার বাড়িতে বদলা দিবেন একদিন, সে বদলার মূল্য দিবে 2 দিন, এমন লোক পৃথিবীতে আছে? আর আল্লাহ আপনার উপর কত দয়া করেছেন, আপনি আদায় করবেন 5, আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। আজকের আলোচনার সব কথা ভুলে গেলে কি এই টপিকসটা মনে রাখা যাবে না? কই আব্দুল কাদের ভাই, চেহারা চিনে রাখেন। সকালবেলা ফজরের পর জিজ্ঞেস করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যায়। একজন ব্যক্তি যদি বলতে পারে আজকের মাহফিল সফল। 24 ঘন্টা ওয়াজ করলো, কোরআন নাই, হাদিস নাই, মন গড়া কথা, কিচ্ছা কাহিনী, কোনো কিছু আমল ধরে রাখার মতো না। এই ধরনের বয়ান দিয়ে মানুষের পরিবর্তন সম্ভব না। কি মনে থাকবে তো আপনাদের? এই সালাতের ফজিলত নিয়ে আর অনেক কথা বলা যায়, আপনারা এই সময় আমাকে দিবেন না, আমি তাই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি। এই পর্যন্তই থাক। আমি টপিকসটার মূল কথাটা বলে দিচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করে দিবেন। সালাত আদায় করলে 5 ওয়াক্ত পড়বেন, কয় ওয়াক্তের নেকি দিবেন? 50 ওয়াক্ত। দেখি দি জাউদে এলাকার লোক চালাক না বোকা, একটু টেস্ট করি আপনাদের। হ্যাঁ, টেস্ট করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে? কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে কয় ওয়াক্তের নেকি ছুটে যাবে? আলহামদুলিল্লাহ, সবাই সচেতন। কি বলছে? সবাই বুঝতে পেরেছেন। তার মানে লাভ যেমন বেশি, লসটাও তেমন বেশি। দুনিয়ার ব্যাপারে আমরা সবাই কেউ লসের ভাগে থাকতে রাজি না, লাভের ভাগে থাকতে রাজি। তাহলে এই জান্নাতের ব্যাপারে, জান্নাত পাওয়ার ব্যাপারে, সালাতের ব্যাপারেও আমাদের এই লাভের ভাগে থাকা উচিত। এখন থেকে সালাত আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই আমাকে ওয়াদা করে বলেন লিল্লাহি তাকবীর, হাত তুলে বলেন হে আল্লাহ। ক্যামেরাটা ঘুরাও, সবাই একটু দেখাও, আল্লাহ তাআলা দেখুক, জনগণ দেখুক যে মানুষ সালাত আদায় করতে আগ্রহ আছে। বলেন হে আল্লাহ, আমাদেরকে এখন থেকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। হাত নামান। সালাত আদায়ের গুরুত্ব এখানে শেষ। এবার এর বিপরীত আর অনেক কথা আছে কোরআন হাদিসে। এরপর যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার ক্ষতি কি, তার পরিণতি কি, তার ভয়ঙ্কর পরিণতি কি, এ সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? 2-3টা আয়াত আপনাকে বলবো। 1 নম্বর সূরা মারইয়াম 59 নম্বর আয়াত খুলে দেখেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে জাহান্নামী। পুরা আয়াত শোনাছি। আল্লাহর নবী উপর অবতারিত কোরআনে আল্লাহ বলছেন, ফাকালাফা মিন বা'দিহিম খালফুন। নবী এবং সাহাবীগণ যখন দুনিয়া থেকে চলে গেল, তার পরবর্তী লোকেরা বিভিন্ন মতভেদ তৈরি করলো। ওয়া আদাউস সালাতা, সালাতটাকে ধ্বংস করে দিল। ওয়াত্তাবাউশ শাহাওয়াতি, প্রবৃত্তির অনুসরণ করলো। যারা সালাত ত্যাগ করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, ধর্মের মধ্যে মতবিরোধ তৈরি করেছে, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে সালাত আদায় না করলে আল্লাহ কোথায় ফেলাবেন? জাহান্নামের গর্তের মধ্যে। আয়াতটার দলিল। আজকে এখানেও যারা সালাত আদায় করেন না, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবেন। আপনার ভাই, আপনার বোন, আপনার প্রতিবেশী কেউ যদি জান্নাতে যায়, আপনার পরিচিত হয়, সেদিন আপনাকে জিজ্ঞেস করবে, আব্দুর রহমান, আপনি তো দুনিয়াতে অনেক প্রভাবশালী ছিলেন, কখনো তো ভাবি নাই জাহান্নামে আসবেন, কেন আসছেন? তখন আপনি আত্মস্বীকৃতি দিয়ে বলবেন, আমি জাহান্নামে আসছি সালাত না আদায় করার কারণে। দলিল কোরআন সূরাতুল মুদ্দাসসির 40 থেকে 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি লোকেরা জাহান্নামীদের সাথে পরস্পর কথা বলবে। কথা বলবে কি? মা সালাকাকুম ফি সাকার, হে আব্দুর রহমান, তুমি তো আমার বন্ধু ছিলা, তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছো কেন? হে আব্দুল্লাহ, তোমাকে তো খুব ভালোবাসতাম, তুমি জাহান্নামের আগুনে জ্বলছো কেন? তখন আব্দুর রহমান আব্দুল্লাহ নিজের আত্মস্বীকৃতি দিয়ে বলবে, কেন আসছি জানো? লাম নাকু মিনাল মুসাল্লিনা
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে এজন্য এসেছি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না তাই। এই নামাজ যে আদায় করে তাকে কি বলে? সবাই বলেন কি বলে? আর যে নামাজ আদায় করে না তাকে মুসল্লি বলে না। তো সে বলছে আমি জাহান্নামে আসছি কেন? আমি মুসল্লি ছিলাম না তাই। তাহলে আয়াতে স্পষ্ট, সালাত আদায় করবে না যে জাহান্নামে যাবে সে, স্পষ্ট দলিল, কোনো সন্দেহ নাই। আরেকটা পয়েন্ট বলে আমি হাদিস বলবো, খুব খেয়াল করে শোনেন। এই আয়াত আপনারা শুনছেন, কিন্তু আমি যেভাবে শিক্ষা তুলে ধরবো আপনার কল্পনায় কোনোদিন আসে নাই। খোলেন সূরা বাকারা 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইয কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদমকে সৃষ্টি করে তাকে রূহ দিলেন, ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, সব ফেরেশতা সিজদা করলো, একজন সিজদা করে নাই, সে কে? বলেন সে কে? তার মানে এই আয়াত মূল কথা আপনাদের জানা আছে, আলেম আপনাদেরকে বলেছেন। আমি এখন যে শিক্ষা বলবো এইটা আপনার মাথায় নেই। সবাই খেয়াল করে বলবেন, ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা করো, এই সিজদার পরিমাণ ছিল কয়শো? বলেন কয়শো? একটা, অনলি একটা সিজদা। আদমকে একটা সিজদা করো, আর ইবলিস করে নাই। আবার সে অস্বীকার করেছে আমি করব না। কেন? ও তো মাটি দিয়ে তৈরি, মাটি উপরের দিকে ফেলাইলে নিচে নামে, আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরের দিকে যাই, আমার পাওয়ার ক্ষমতার সম্মান বেশি। মানে গৌরবে ধরছে, অহংকারের রোগে ধরছে, সিজদা করলো না। আচ্ছা, এবার সুনানে সহিহুল মুসলিমের হাদিস শোনেন যে কোরআনে 14টা আয়াত আছে, আয়াত পড়লেই সিজদা দিতে হয়। আয়াত পড়লেই সিজদা, তিলাওয়াতের সিজদা। যখনই কোনো বান্দা আর বান্দি, খেয়াল করে শোনেন, ওই তেলাওয়াতের আয়াতটা পরে, তেলাওয়াতের সিজদার আয়াতটা পরে ফাসাজাদা, সিজদা করে, ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান দূরে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে ইয়া ওয়াইলা, আয় হায় আমার জন্য আফসোস। শয়তান তোর কি আফসোস? আফসোস এই জন্য উমিরা ইবনে আদম বিসসুজুদ, আদম সন্তানকে সিজদা দিতে বলা হয়েছে। ফাসাজাদা, সে সিজদা দিল, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। আর আমাকে দেওয়া হয়েছে উমিরতু বিসসুজুদি, আমাকে দেওয়া হয়েছিল সিজদা করতে, ফাআবাইতু, আমি অস্বীকার করেছিলাম, ফালিয়ান্নার, এজন্য আমার পরিণতি কি? জাহান্নামের আগুন। আচ্ছা, এবার খেয়াল করে শোনেন, আমার দিক তাকান। ইবলিস কয়টা সিজদা দেয় নাই? একটা, সারা জীবনে মাত্র একটা। খেয়াল করে শুনুন। এবার দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। একটা রাকাতে কয়টা সিজদা? কয়টা সিজদা? কি সবাই খেয়াল করে না? জানা আছে কিন্তু খেয়াল করে না আমার আলোচনা। একটা রাকাতে কয়টা সিজদা? এবার 17 2 দা গুণ দেন, কত হয়? 34। খেয়াল করে শুনুন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় মুমিন মুসলিম মনোযোগ দিয়ে শুনুন। আপনার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবারাত্রি 24 ঘন্টায় 34টা সাজদা ফরজ করেছেন, আপনি একটা সাজদাও দিলেন না, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন না। আর ইবলিস সারা জীবনে একটা সিজদা দেয় নাই। সারা জীবনে একটা সিজদা না দিয়ে যদি ইবলিস যায় জাহান্নামে, আপনি 34টা আল্লাহর হুকুম লঙ্ঘন করে জান্নাত কি কল্পনা করতে পারেন? এরপরেও দেখবেন চায়ের দোকানে বৈশাখ কিছু মানুষের ডায়লগ কি, ওই যে অমুকরে আমি চিনি, দাড়ি বল ওই লিখিয়েছে, মাথায় পাগড়ি লিখেছে, নামাজ পড়লে লিখিয়েছে, ওনার অন্তর ভালো না, আর আমি নামাজ না বললে আমি অন্তর ভালো আছে, ওনার সাথে আমি ভালো মুসলমান। এমন ডায়লগ দাও মুসলমান আছে না নাই? এরা দুনিয়াতে এনআইডি কার্ডে মুসলমান হতে পারে, বাপ দাদার বংশ অনুক্রমে মুসলমান হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের তরিকায় তারা মুসলমান থাকতে পারে না। ইসলাম কি আপনি ইয়ার কি ধর্ম পাইছেন যে আল্লাহর বিধান অমান্য করবেন আবার বলবেন আমি মুসলিম? তাহলে আয়াত থেকে কি বোঝা গেল? যে সালাত আদায় করবে না যারা জান্নাতে যাবে তারা না, কথা বলেন, জাহান্নামে যাবে তারা। আচ্ছা, এবার হাদিস।
যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে তার পরিণতি কি? সুনান তিরমিজি হাদিস নাম্বার 413। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। এই বান্দা দুনিয়াতে যতই আমল করুক, কিয়ামতের দিন সবার আগে আল্লাহ কিসের হিসাব নেবেন? এই তো হাদিস আপনাদের জানা আছে, জানেন? হাদিস আপনারা জানেন সবার আগে কিসের হিসাব? তাতে বোঝা যায় নামাজের গুরুত্ব আল্লাহর কাছে খুব কম না? আল্লাহ নামাজকে এত প্রায়োরিটি দিয়েছেন, সব কথা বাদ, আগে নামাজের হিসাব দাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সালাহাত, যে ব্যক্তির নামাজের হিসাবটা সঠিক পাওয়া যাবে, ফাকাদ আফলাহা, সেই সফল হবে, মানে জান্নাত পাবে। ওয়া আনজাহা, সেই হলো মুক্তি পাবে কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। তো প্রথমে হিসাব নেবে নামাজে, তাই না? এটা কোন নামাজের? নফল নামাজের? ফরজ নামাজের। সবার আগে হিসাব হবে ফরজ নামাজের, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, এভাবে ধারাবাহিকভাবে চলবে। ফরজ যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, বোল্ড আউট, যাও সোজা জাহান্নাম। হাদিসের পরের অংশ, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি কোনো বান্দির ফরজ সালাতে ত্রুটি পাওয়া যায়, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং অনুতপ্ত আর দুঃখিত হবে। সেদিন আফসোস করলে কি লাভ হবে? কি লাভ হবে? কোনো লাভ হবে না। তবে এখানে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন আমাদের জন্য। সুযোগটা কি আপনারা নিতে চান? ফরজ সালাত যেভাবে আদায় করবেন, নফল সুন্নাত আদায় করবেন, যদিও ফরজের চাইতে তার গুরুত্বটা কম, কিন্তু কখনো কখনো এই সুন্নাত আর নফল আপনাকে ফরজের মতো ব্যাকআপ দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসেই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে বলবেন, এই আব্দুর রাজ্জাকের ফরজ সালাতের হিসাব করো। আল্লাহ হিসাব করছি, 2 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করে নাই। এবার আল্লাহ বলবেন, আব্দুর রাজ্জাক কি কোনো সুন্নাত নফল পড়ছে? হ্যাঁ। ফেরেশতারা বলবে, আল্লাহ সুন্নাত পড়ছে, ফরজ জোহরের আগে 4 রাকাত পড়ছে, আবার জোহরের পরে 2 রাকাত, এইটাও পড়ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার বান্দার এই সুন্নাতকে ফরজ ধরো, ফরজ দে বান্দারে, এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার কত কল্যাণ চান, এর চাইতে আপনি আর কি নেবেন আল্লাহর পক্ষ থেকে? চায় না আল্লাহ কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক, আল্লাহ তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাহলে আমরা ফরজ সর্বোচ্চই আদায় করব, সুন্নাত নফল মাঝে মাঝে হোক বা নিয়মিত পারলে আদায় করব বলেন ইনশাআল্লাহ। সবশেষ একটা হাদিস বলে আমি আলোচনার শেষ অংশে যাব। আর অনেক কথা রয়ে গেছে, আপনারা তো সময় দিয়েছেন কম, এখন 17 বেজে গেছে। খেয়াল করে শুনুন প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনাল মুসলিমি বাইনাল মারই ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয়ই মুমিন বান্দা, মুসলিম বান্দা, মুমিন বান্দি, মুসলিম বান্দি আর কুফর এবং শিরিক, কুফর যে করে তাকে বলে কাফের, শিরিক যে বলে তাকে বলে মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফের, মুশরিক, মুমিন আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো সালাত। সুবহানাল্লাহ। এই হাদিসের বিশ্লেষণ আমরা অনেকেই বুঝি না। আমার দিক তাকাই একটু, সবাই কথা শুনেন তো। বলেন, আমি কি মহিলা না পুরুষ? কেমনে বুঝলেন? মহিলা। কে বলছে দাড়ি কথা? কে বলছেন? আলহামদুলিল্লাহ। ওই যে ভাই সচেতন মানুষ, দাড়ি দেখে বুঝছেন। একটা মানুষ উলঙ্গ করলে তো বোঝা যায়, কিন্তু উলঙ্গ কি সবার করা সম্ভব? তা প্রাথমিক চিহ্ন কি? প্রাথমিক কিছু চিহ্ন আছে যাকে দেখলেই বোঝা যাবে সে কি নারী না পুরুষ। তা আমার দাড়ি দেখেছেন, বুঝেছেন কি আমি পুরুষ। খেয়াল করে শুনুন, দাড়ি আছে বোঝা যাবে লোকটা পুরুষ। খেয়াল করে শুনুন, তার মানে পুরুষ মানুষ চিহ্নিত করার যেমন আলামত আছে, নারীকে চিহ্নিত করার যেমন আলামত আছে। কে মুসলিম, কে কাফের, কে বেঈমান, কে মুশরিক, কে বিদআতি, চিহ্নিত করারও চিহ্ন আছে না নাই? আর এর নাম হলো সালাত।
তার মানে সালাত যে আদায় করে সে মুসলিম, সালাত যে আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে মুশরিক, যে সালাত আদায় করে না হয় সে মুশরিক না হলে সে কাফের। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি মুসলিম আর মুমিনদের তালিকায় থাকবেন না কাফের আর মুশরিকদের তালিকায় যাবেন, সিদ্ধান্ত আপনার। সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার টপিকসের ভিতরে দেখে যাচ্ছি, শেষ অংশ। এই ঝাউদি এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনুন, মামুররা মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। ইমাম আহমদ বিন হাম্বল ২৭,০০০ হাদিস একত্রিত করে একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে আহমদ। এই হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف বেনামাজি লোকটা কিয়ামতের দিন ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খলফের সাথে থাকবে। চিৎকার দিয়ে বলুন, এই চারজন কি মুমিন না কাফের? কে কে আছেন ফিরাউনের সাথে থাকতে চান কিয়ামতের দিন? কে রাজি আছেন হামানের সাথে থাকতে চান কিয়ামতের দিন? কে কোন মা বোন আছেন যে লোকটা কিয়ামতের দিন ফেরাউন, হামান, কারুনের সাথে থাকতে চান? কারণ যার সাথে যে থাকবে সে তার সাথেই সেথায় যাবে। আপনি যদি নবীর সাথে থাকেন যাবেন জান্নাতে, যদি থাকেন সাহাবীদের সাথে থাকবেন জান্নাতে, যদি কাফেরদের সাথে থাকেন যাবেন কোথায়? সিদ্ধান্ত আপনি নেন। জাহান্নামে যাইতে চাইলে নামাজ পড়ার দরকার নেই, ছেড়ে দেন। এর চাইতে কঠোর সতর্কবাণী আর মুমিন আর মুসলিমদের জন্য হতে পারে না। দুইটা টপিক শেষ হলো, সালাতের গুরুত্ব, সালাত না আদায় করার শাস্তি। এবার আলোচনা হলো সালাত আদায় করার পদ্ধতি। শুধু সালাতের গুরুত্ব জানলে হবে না, সালাত আদায় না করলে শাস্তি কবে এটা জানলেই হবে না। সালাত আপনাকে আদায় করতে হবে এবং সেই আদায়টা হতে হবে একজন মাত্র ব্যক্তির তরিকায়। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি, এই বাংলার জমিনে হাজারো হাজার আলেম আছে, সে জানে না ইবাদত করতে হয় কার তরিকায়, জানে না। এই কথা বললে আপনি আবার বলে কি বলছেন আপনি, বিশ্বাস হয় না? ইসলাম একত্ববাদের ধর্ম, যত ইবাদত আছে এক আল্লাহর জন্য করতে হবে। ইবাদত ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, প্রত্যেকটা ইবাদত একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। নবীর তরিকার বাইরে চিশতিয়া তরিকায়, কাদিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, অন্য কোনো তরিকায়, পীরের তরিকায়, বুজুর্গের তরিকায়, আলেমের তরিকায়, এলাকার তরিকায়, দেশের তরিকায়, দশের তরিকায়, কারো তরিকায় করা যাবে না। যদি করে ইবাদত যতই সুন্দর হোক, আল্লাহর দরবারে তা কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে সালাত আদায় করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সবাই বলেন, আমাদের নবীর নাম জানেন না? বলেন কার তরিকায় আদায় করবেন? নামাজ পড়বেন নবীর তরিকায়, কিন্তু যাকাত দিবেন পীরের তরিকায়। কি কার তরিকায়? যত ইবাদত আছে সব ইবাদত একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। নবীর তরিকার বাইরে যদি অন্য কোন তরিকায় আমল করে, আল্লাহ আমল কিয়ামতের দিন রিজেক্ট করে দিবেন। যাও, তোমার আমল আমি ধুলায় উড়িয়ে দিলাম, এগুলো কোনো কাজে লাগবে না। তাহলে ইবাদত করার তরিকা হবে কয়টা? কথা বলে, ইবাদত করার তরিকা হবে কয়টা? আর সেই তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে, অন্য কোন তরিকায় ইবাদত করলে হবে না। ঠিক একই ভাবে সালাতও যদি আপনি আদায় করেন রাসূলের তরিকার বাইরে, অন্য কারো তরিকায় সালাত আদায় করতে পারবেন না। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 793। আলোচনা শেষের দিকে এসেছি, ক্রিম কথা, এগুলো সবাইকে মুখস্থ করে নিতে হবে। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটার মধ্যে সালাতের পদ্ধতি পাওয়া যাবে। আমি শুরুতে একটা সূত্রবিদ্যা বলে যাচ্ছি, আলেমদের জন্য লাগবে, সাধারণ মানুষের জন্য লাগবে। খেয়াল করে শুনুন, সালাতের পদ্ধতি দুই প্রকার। সবাই বলেন কয় প্রকার? কিছু পদ্ধতি আছে ইত্তেফাক, পৃথিবীর সব আলেম
সব মাযহাবের ইমাম একমত, আর কিছু আমল আছে ইখতিলাফ, মতবিরোধপূর্ণ। মানে স্যার মাযহাবের এই ইমাম বলেছেন এটা করা যাবে, ও ইমাম বলেছেন এটা করা যাবে না। কিছু আছে মতভেদপূর্ণ আর কিছু আছে মতভেদ শূন্য, মানে একেবারে ঐক্যমত। কি আপনারা কি বুঝতে পেরেছেন? কয় প্রকার? দুই প্রকার। ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে আপনাকে হতে হবে সহনশীল। উদাহরণস্বরূপ বলছি, আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে আমিন বলি। এখন আপনি জোরে আমিন বলেছেন, আপনি কি কাফের হয়ে গেছেন? আপনি মুমিন, আমিও মুমিন। তাহলে আপনারটা আপনি করেন, আমারটা আমি করবো। আপনার সাথে আমার কোনো ঝগড়া নেই, আমার সাথে আপনার কোনো ঝগড়া নেই। এক্ষেত্রে আপনি হবে কি? শিথিল, সহনশীল। আর আমরা এই জায়গায় খুব কঠোর, এটাই ভুল। আর ইত্তেফাক, যেই ক্ষেত্রে সকল ইমাম একমত, এক্ষেত্রে কোনো ছাড় নাই, সবাইকে করতে হবে। এর বাইরে গেলেই তাকে সতর্ক করতে হবে। তার ভিতরে একটা উদাহরণ দিচ্ছি। সালাতে আল্লাহু আকবার বলা থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, টোটাল যাবতীয় যত কাজ শান্ত শিষ্টভাবে করা পৃথিবীর সব আলেম একমত, কেউ দ্বিমত নাই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ত্রুটি আছে না নাই? আমি এখন যে মানে নিয়মটা বলবো, এটা বিল ইত্তেফাক, কোনো মতভেদ নাই, কোনো ঝগড়াঝাটি নেই। এখানে যারা আলেম আছেন সবাই একমত। দেখেন, এই একমতপূর্ণ বিষয়েও আমাদের ভুল আছে, আপনারা আপনাদের সালাতের সাথে মিলিয়ে নেন। আমি হাদিসটা বলে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এরপরে একজন সাহাবী প্রবেশ করলো, ফাসাল্লা রাকাতাইনি, দুই রাকাত সালাত আদায় করলো। তারপরে আমাদের নবীর সামনে এসে ফাসাল্লামা আলান নবী, আমাদের নবীকে সালাম দিল। খেয়াল করে সবাই শুনুন, লোকটা প্রথমে মসজিদে ঢুকলো, ঢোকার পরে কি করলো? তারপরে আমাদের নবীকে কি করলো? সালাম দিল। তার মানে মসজিদে ঢোকার পর একজন বান্দার আমলটা কি? কিন্তু আমরা কি সবাই নামাজ পড়ি না বসে যাই? এটা হাদিস বিরোধী আমল। না পড়লে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু বসতে পারবেন না, দাঁড়িয়ে থাকবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন লোক মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসে গেলে তার দাঁড় করে, চাই না দাঁড়াও, আগে নামাজ পড়ো তারপরে বসো। এটা সুন্নাহ, পরিত্যাগ করা যাবে না। খেয়াল করে শুনুন, লোকটা আমাদের নবীর সামনে দুই রাকাত সালাত আদায় করে নবীকে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। আবার অর্থ বলছি, তুমি ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফরাজা, লোকটা ফিরে গেল, আবার দুই রাকাত সালাত আদায় করলো, তারপর নবীকে সালাম দিল। নবী সালামের জবাব দিয়ে বলছেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? আচ্ছা, এরপর লোকটা ফিরে গেল, আবার দুই রাকাত সালাত আদায় করলো, সালাত আদায় করে নবীকে সালাম দিল। নবী সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। সবাই জোরে বলবেন, কয়বার হলো? আচ্ছা, আবু হুরায়রা বলছেন, লোকটা নবীর চোখের সামনে 3 বার সালাত আদায় করলো, আর আমাদের নবী বললেন তুমি সালাত আদায় করোই নাই। কারটা ঠিক? কথা বলেন, কারটা ঠিক? এখন আমাদের নবীরটা যে ঠিক, কেন ঠিক তার সামনে পাবেন। কারণ ও লোকটা সালাত আদায় করেছে, কিন্তু আমাদের নবীর শেখানো তরিকা অনুযায়ী সালাত হয় নাই। এজন্য নবী পুরো সালাতটাকে রিজেক্টেড করে দিয়েছেন। যাও, বললো তোমার নামাজ হয়ে নেই। এবার চতুর্থবারে তাকে বলছেন, আবার গিয়ে নামাজ পড়ো। এখন সাহাবী 3 বার তো যথাসাধ্য সুন্দর করে পড়ার চেষ্টা করেছেন। এবার তিনি সারেন্ডার, আত্মসমর্পণ করে বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে আমার কলিজার টুকরা নবী, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, যিনি আপনাকে সত্য সহ নবী রাসূল করে পাঠিয়েছেন, মা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না। ফাআল্লিমনি, আপনি আমাকে একটু সালাতটা শিক্ষা দিয়ে দিন। এখন আমাদের নবী তাকে সালাত শিক্ষা দিবেন। আমি 14টা পয়েন্ট বলবো, 14টা পয়েন্ট আপনার মুখস্থ করা লাগবে। আপনি কোনোটাই ত্রুটি করলে আজকে সংশোধন করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আচ্ছা, 1 নম্বর তিনি বলছেন, ইদা কুমতা ইলা সালাতি, তুমি যখন সালাতে দাঁড়াবা, আল্লাহ ফাকাব্বির, প্রথমে বলবা কি? আল্লাহু আকবার। সবাই বলেন কি? তাহলে সালাতের প্রথম শব্দ কি?
যায় নামাজের দোয়া পড়া যাবে না, নিয়ত বাংলা আরবি ইংরেজি পড়া যাবে না। আল্লাহু আকবার হলো সালাতের প্রথম শব্দ। আপনারা কি আল্লাহু আকবার বলেন নাকি বলেন না? আমার সময় শেষ, একটানা কথাগুলো বলে যাচ্ছি। আচ্ছা, এটা কি আল্লাহু আকবার বলা কি নফল না ফরজ? কেউ যদি আল্লাহু আকবার না বলে সালাত শুরু করে হবে বাতিল। 2 নম্বর, সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার কাছে সহজ হয় সে অংশ তুমি পড়ো। কোরআনের প্রথম অংশ সহজ হলো সূরাতুল ফাতিহা। আপনারা পড়েন নাকি পড়েন না? আচ্ছা, 2 নম্বর হলো তারপরে কোরআনের যে অংশ মানে অন্য কোন সূরার কিছু অংশ পড়া দরকার হয়, আমরা পড়ি নাকি পড়ি না? 3টা গেল। 4 নম্বর তিনি বলছেন সুম্মার কাতার পরে তোমরা রুকু করো। রুকু আমরা করি নাকি করি না? এবার দেখবো কোন বান্দা করে। হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, শান্তশিষ্টভাবে রুকু করো। এটা করেন কে কে? আমি একটু করে দেখাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 সামি আল্লাহু হামিদ, আল্লাহু আকবার। কি শান্তশিষ্ট হয়েছে না? এমন মুসল্লি সাউদি এলাকায় আছে না নাই? আরে মুসল্লি তুমি, ইমাম আছে, চ্যালেঞ্জ, ইমামও আছে, হবে না? তাহলে কি করতে হবে? রুকুতে শান্তশিষ্ট হতে হবে, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে, হাত টান করে রাখতে হবে। রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম শান্তশিষ্টভাবে করতে হবে। কেউ যদি রুকুতে তাড়াহুড়া করে তার সালাত হবে না। সুম্মারফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। আমরা কি রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? তোলেন। কিন্তু কিছু চালাক মুসল্লি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোলে, মনে করে একটু বর্তে সিজদা দেওয়াই লাগবে। আমার দিকে তাকিয়ে দেখুন, রুকু করেছে এভাবে, এই যে সামি আল্লাহু লিমান হামিদা, মাথা এখনো টান হয় নাই, আল্লাহু আকবার বলে সিজদায় গেছে। এমন মুসল্লি সমাজে আছে না নাই? তিনি বলেছেন শুধু মাথা তুললেই হবে না, হাত্তা তাতাদিলা কাইমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও, মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে। রুকু থেকে দাঁড়ানোর পরে একটা দোয়া আছে, রব্বানা লাকাল হামদ, কমপক্ষে এতটুকু বলতে হবে। তারপরে সিজদায় যাও। যদি তুমি পুরোপুরি টান না হয় সিজদায় যাও, সালাত বাতিল। তারপরে সুম্মাসুদ, এরপরে তুমি সিজদা করো। আমরা কি সিজদা করি নাকি করি না? করলাম। সুম্মারফা, এরপরে সিজদা থেকে মাথা তোলো। সিজদায় কিন্তু একই কথা বলা আছে, হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদা করলেই হবে না, প্রশান্ত চিত্তভাবে সিজদা করতে হবে। 8টি অঙ্গ জমিনের সাথে মিলবে, 2 পায়ের আঙ্গুল, 2 হাঁটু, 2 হাত এবং নাক আর কপাল সবার জন্য একই বিধান। এই জমিনের সাথে মিলিয়ে শান্তশিষ্টভাবে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সিজদা করবেন, তারপরে সিজদা থেকে মাথা তুলবেন। তিনি বললেন সুম্মারফা, তারপরে তুমি মাথা তোলো। 2 সিজদার মাঝখানে আমরা উঠি নাকি উঠি না? এখানেও চালাক মুসল্লি আছে, পুরোপুরি সোজা হয় না। এমন মুসল্লি নাই? অথচ 2 সিজদার মাঝখানে দোয়া আছে, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। বড় দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এই বড় দোয়াটা অথবা ছোট দোয়াটা কমপক্ষে ছোটটা পড়বেন, কিচ্ছু না পড়েন, কিন্তু পুরোপুরি সোজা বসতেই হবে, নাহলে সালাত বাতিল। কি বলছেন? হাত্তা তাতমাইন্না জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসো। আচ্ছা বসলেন, তারপর সিজদা করো, সিজদায় প্রশান্ত চিত্ততা অবলম্বন করো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, আমার সাহাবী শোনো, এই যে 1 রাকাত তোমাকে শিক্ষা দিলাম, দ্বিতীয় রাকাতে পাবে, তৃতীয় রাকাতে পাবে, চতুর্থ রাকাতে পাবে, টোটাল সালাতটা তুমি এভাবেই আদায় করবা। এই হলো নবীর শেখানো সালাত। এই সালাতের একটা জায়গায় যদি কোনো ত্রুটি হয়, আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই আমি কি শেষ করে দিব? শেষ করে দিচ্ছে। আচ্ছা, 2টা আমল বলে আমার আলোচনা শেষ করছি। আমরা এরপরে ডানে বামে সালাম ফিরাইলাম, সালাত শেষ। সালাত শেষ করার পরে আমরা কিছু জিকির আছে, 100 মুসল্লির মধ্যে 99 জন মুসল্লি অনেক ইমাম খতিবও করে না। এই জিকিরগুলো আমাদের করা উচিত। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এগুলো পড়তে পারেন। আর 3 তাসবিহ অবশ্যই পড়ে তারপর সুন্নতে দাঁড়াবেন। এগুলো গুরুত্বপূর্ণ আমল, এগুলোকে অবহেলা করা যাবে না। আমি এক নজরে বলে যাচ্ছি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবাই জোরে কথা বলবেন। 3 33 কত হয়? 99। 100 হয় কিভাবে? জাউদি এলাকার মানুষ 3 33 কত হয়?
99। এই জিকিরটা কেউ যদি করে আমাদের নবী বলেছেন ওই ব্যক্তির আমল নামায় হজের নেকি, ওমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হইলো? এটা আগের মতো হয়ে গেছে না? এখন একটু পার্থক্য। একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো এক, আগের হলো 99। কত হইছে? 100। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমলটা কেউ যদি করে ওই আল্লাহর বান্দা এবং বান্দির পিছনে যত পাপ আছে, পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। কয়টা আমল গেল? 2টা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা কেউ যদি করে তাহলে 100 বার পড়া হয়। আমাদের নবী বলেছেন দুনিয়াতে সে পড়বে 100 বার, আল্লাহ 10 গুণ বাড়ায় 1000 বার পড়ার নেকি দিয়ে দিবেন। 3 ভাবে গেল। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 3 10 কত হয়? 30। এটা 1 ওয়াক্ত সালাতে হলো 30। 5 ওয়াক্ত সালাতের পর যদি পড়েন এবার 30 কে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 150। আমাদের নবী বলেছেন লোকটা পড়বে 150, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায়া 1500 বার পড়ার নেকি দিয়ে দিবেন। আমলগুলো করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি জানি খুব দ্রুত গতিতে কথা বলেছি, আপনারা ভুলে যাবেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি, আলোচনার বেশিরভাগ কথাগুলো এই আমার লেখা কিতাবটার মধ্যে আছে। এখানে অগণিত